এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। এক অনবদ্য নদীর গড়ে দেখালো ছালারহাট চণ্ডীগাছা প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছাত্রছাত্রীরা। প্রিয় শিক্ষিকা সঙ্গীত শিল্পী শ্যামশ্রী কুণ্ডুর জন্মদিন পালনের মাধ্যমে ব্যতিক্রমী এই ঘটনার সাক্ষী স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে গ্রামের সাধারণ মানুষ। নিজেদের টিফিনের পয়সা থেকে কেক ও উপহার সামগ্রী কিনে জন্মদিন পালন করলো তারা। ঘটনায় অভিভূত স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। সে ছবি এমবি নিউজের পর্দায়। ছালারহাট চণ্ডীগাছা থেকে ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সঙ্গে আশিস কুমার ঘোষের রিপোর্ট, এমবি নিউজ। অ্যাকচুয়ালি যে অনুভূতির কথা যদি বলতে হয় আর কি, সেটা অনেক কিছু অপ্রত্যাশিত। যে আপনারা যে আসবেন সেটা মানে আমার নলেজেই ছিল না যে আপনারা আসবেন, যে আপনাদের সঙ্গে ওর সৌজন্যে কথা বলছি। অ্যাকচুয়ালি যে আপনারা তো আসতেন না, ন্যাচারালি যদি মানে ও যদি অ্যারেঞ্জ না করতো বা ইনফরমেশনটা আপনাদের কাছে না থাকতো, তাহলে আজকে আমি মিডিয়াটা পেতাম না। এবং আমার যে অনুভূতি যেটা, সেটা তো মানে প্রকাশ করতে পারছি না, যে আমি মানে আবেগবিহ্বল আর কি। মা আপা কম্পিটিটার ছিলেন, তো সেই সৌজন্যে আমার স্কুলেও জি বাংলার শুটিং হয়েছে এবং আমার এই প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের আমি স্টুডিও নিয়ে যেতে পেরেছি, এটা ওর জন্যই সম্ভব হয়েছে। এবং শ্যামশ্রী, আমার যারা কলিগ আছে, ও আমাদের কন্যা সম, বয়সে খুব ছোট। ওকে আমরা নিজের মেয়ের মতোই আমরা দেখি এবং ও সেই জায়গাটা মান্যতা দিয়ে চলে বা আমাদের সেই রেসপেক্টটা ও দেয়। আজ শ্যামশ্রী দিদিমণির জন্মদিন উপলক্ষে ও আমার কাছে ইচ্ছা প্রকাশ করে যে স্যার, আমার জন্মদিনে আমি আমার যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের একটু বিশেষভাবে মাংস, মিষ্টি এবং এইসব খাওয়াতে চাই। আপনার ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। আমাদের পক্ষে তো সম্ভব হয় না, এই আমরা যে টাকাটা পাই সেই পয়সা দিয়ে মাংস খাওয়ানোটা খুবই কষ্টকর ব্যাপার। তো আমার ছেলেমেয়েরাও খুশি আজকে মেনুতে, মিড ডে মিলে আমরাও খুশি, ওদের খুশিতেই আমরা খুশি। আমি এই স্কুলে 2014 সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। এর আগে আপনাদের এই অঞ্চলেই ছিলাম, আমি হিজলি হাই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে কাজ করতাম। ওখানে 10 বছর চাকরি করার পরে আমি এখানে সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োজিত হই। তো আমি যখন এখানে আসি, স্কুলটা মোটামুটি ভালোই ছিল। আর যেহেতু আমার পাশাপাশি এই গ্রামেই আর একটা স্কুল আছে, শিশু শিক্ষা কেন্দ্র, এবং ছালারহাট প্রাথমিক বিদ্যালয়, সেটা 1 কিলোমিটার দূরে অবস্থিত। তো স্টুডেন্ট তখন যে সংখ্যায় ছিল, মোস্ট প্রবাবলি আমি 139 বা 40+ বা এরকম বা প্লাস মাইনাস হবে এনরোলমেন্ট আমি জয়েন করার পরে আমার যে কলিগরা আছেন ওনাদের সহযোগিতায়, গ্রামের লোকের পরামর্শে সহযোগিতায় আমি একটু আমার সাধ্যমতো যেটুকু সম্ভব, এবং আমাদের যা ফান্ডিং হয় প্রাইমারিতে সেইভাবে আমাদের ফান্ডিং কিছু থাকে না। বছরে আমরা এখন একটা 50,000 টাকার একটা কম্পোজিট গ্রান্ট পাই, সেটা প্রত্যেক স্কুল না, এনরোলমেন্টের উপর নির্ভর করে। যে স্কুলে যেরকম এনরোলমেন্ট আছে সেরকমভাবে টাকাটা দেওয়া হয়। তো আমার যে এনরোলমেন্ট আছে 50,000 টাকা পাই। তো এবছর এখনও আমরা কোনো অনুদান পাইনি এখনও। তো এইভাবেই চলছে, এবং এই সীমিত আর্থিক সামর্থ্যের ভিতরে একটা হাই স্কুল যেভাবে ফান্ডিং থাকে, একটা প্রাইমারি স্কুলে কিন্তু সেই ফান্ডিংটা থাকে না, বা আমাদের পক্ষেও ফান্ডিংটা কালেকশন করা সম্ভব হয় না, যেহেতু অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। তো তার ভিতর দিয়েও সবার সহযোগিতায়, আমার কলিগ যারা আছে ওনাদের সহযোগিতায় যেটুকু যা সম্ভব, মানে আমার শ্রম এবং তাদের শ্রম সম্মিলিত প্রয়াসে যেটা সম্ভব সেটাই আমি করার চেষ্টা করেছি, টিলনাও আমি এখনও করি। আপনার জন্মদিন স্কুলে পালন হচ্ছে ছাত্রছাত্রীদের দ্বারা, আপনার কেমন অনুভূতি? প্রথম কথা, খুব ভালো অনুভূতি, এবং অনুভূতির মূলত বিষয় যে জন্মদিনটা ভালোবাসায় কাটুক, ভালো থেকে কাটুক, আন্তরিকতায় কাটুক। মানে এতগুলো বাচ্চা যারা এখনও হয়তো বোঝেই না জন্মদিন মানে কি, তারা আমার জন্মদিন পালন করছে, মানে এর থেকে বড় পাওনা হয়তো কিছু হতেই পারে না। আপনি কতদিন এই স্কুলে এসেছেন? আমার 6 মাস রানিং, মানে 7 মাসে পড়লাম আমি জাস্ট। মানে প্রথম এই জন্মদিন এই বাচ্চারা পালন? হ্যাঁ, প্রথম আমার জন্মদিন, বা এই স্কুলেও কোনো টিচারের জন্মদিন এই প্রথমই পালন হচ্ছে।
এই অনুপ্রেরণা পেয়ে কি সমস্ত টিচারদের জন্মদিন পালন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমার স্কুলে আমার সহকর্মী যারা আছে তারা আমার বাবার বয়সী, জেঠুর বয়সী, কাকুর বয়সী, মার বয়সী, মানে তারা সর্বান্ত দিয়ে চেষ্টা করেছে আমার জন্মদিনটা যাতে পালন করা হয়। এবং তার যদি বাচ্চারা নাও পারে, আমি আমার দিক থেকে একদম 100% চেষ্টা করব তাদের প্রত্যেকের জন্মদিনটা যাতে সেভাবে পালন করা হয়। বাচ্চাদের এই উৎসাহের কারণ আপনার কি মনে হয়? প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি এই সার্কেলের, হাবড়া 2 সার্কেলের টিচার। হাবড়া 2 সার্কেলের সবচেয়ে ছোট যদি বলা হয় সেটা হচ্ছে আমি। তো এই স্কুল বলে কথা না, আরও অনেক স্কুল এই গান বাজনা, আনন্দ, নাচ বা ম্যাডাম ওদের বয়সী, এই ব্যাপারটাই ওদের মধ্যে মূলত কাজ করে যে আর বাকিরা হচ্ছে টিচার, এটা হচ্ছে দিদি। সুতরাং এর কাছে সব বলা যায়, সব করা যায়। এখান থেকে আমার মনে হয় ওদের এই অনুপ্রেরণাটা। আচ্ছা, সঙ্গীত নিয়ে আপনি কিছু বলুন, আপনার সঙ্গীত জার্নিটা কোথায়? প্রথম কথা বলতে গেলে আমার বাড়িতে সবাই গান বাজনা করে, আমার মা বাবা দাদা সবাই গান করে। তো সেখান থেকে গান বাজনা শুরু, এবং তারপরে যেহেতু আমি বিভিন্ন রিয়েলিটি শো করেছি, তো সেভাবে দিনটা এগিয়ে গেছে। এবং তার পরবর্তীকালে জুড়েছে আমার গানের স্কুল এসকে একাডেমি, সেখানের বাচ্চারা জুড়েছে। খুব সামনেই আসছে বার্ষিক অনুষ্ঠান এসকে একাডেমির, তো সেখানেও জুড়েছে। এভাবে আস্তে আস্তে তো পথ চলা এগিয়ে যাচ্ছে গান বাজনা নিয়ে। ওরাও এখন সবাই গান করে, তো পুরো জগৎটা পরিসরটাই গানের হয়ে গেছে। আপনার নাম? আমার নাম শ্যামশ্রী কুণ্ডু। স্কুলে কত ছাত্রছাত্রী? মোটামুটি 204 জন, কিন্তু আজকে অনেক ভাই বোন মিলে মোটামুটি 200-250 জনের ব্যবস্থা আছে। টিচার এখানে আমি বাদে আরও 7 জন। স্কুলের পরিবেশটা কেমন লাগে? এই কথাটা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে যে স্কুলে, যেহেতু আমি বললাম আমি সবচেয়ে ছোট হিসেবে জয়েন করেছি, আমার কোনো অসুবিধাই হয়নি যে এই পরিবেশে আমি মানাবো। কারণ সবাই আমার এতটাই বড় এবং বাচ্চারাও এতটাই আপন, আমাকে 7 মাসটা মানে 7 দিনের মতো গড়িয়ে গেছে। বিষয়টা এরকম হয়েছে, কোনো অসুবিধাই হয়নি। খুব ভালো পরিবেশ এখানকার। গানে বাজনে আমরা আনন্দই থাকি, তাই ম্যামের ভালোবেসে আমরা জন্মদিনটা পালন করেছি। আমরা সব ক্লাস মিলে আমরা একটা কেক এনেছি এবং ম্যামের জন্য গিফট এনেছি, চকলেটের বাক্স এনেছি আমরা। আর ম্যাম আমাদের তার মানে মাংস, মিষ্টি সব কিছু দিচ্ছে খেতে। প্রচুর পেনও এনেছি। প্রচুর পেন এনেছি। কেমন লাগবে? খুব ভালো লেগেছে। আগামী বছর কি করবে এরকম? হ্যাঁ। তোমার নাম? আমার নাম সান্দিয়া খাতুন। আমার নাম নুরনাহার খাতুন। নুরনাহার হচ্ছে স্কুলের প্রধানমন্ত্রী। আমি এই স্কুলের প্রধানমন্ত্রী। আর আমি এই স্কুলের খাদ্যমন্ত্রী। ছালারহাট চণ্ডীগাছা থেকে ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সঙ্গে আশিস কুমার ঘোষের রিপোর্ট, এমডি নিউজ।